হ্যালো সবাইকে, সকলকে শুভ সকাল। তোমাদের আগেই জানিয়েছিলাম কালকে স্কুলে অনুষ্ঠান চলছিল। তো দেখো, সবার প্রথমেই গনুকে দেখালাম, কারণ ওনাকে ছাড়া যে কোনো শিল্পকর্মই অসম্পূর্ণ, তাই তো। তো দেখো, এখানে সবাই হলে একে একে সমস্ত স্টুডেন্টরা এসে যাচ্ছিল, আর তারা সবাই বসে পড়ছিল। এখানে টিচাররা তাদের বসিয়ে দিচ্ছিল, আর তাদের গার্জিয়ানরাও প্রথমে কিছুক্ষণ ছিল। আসলে ওদের না স্কুলে হয়নি প্রোগ্রামটা, কারণ যেহেতু অনেকেই অংশগ্রহণ করেছিল, ওদের যাতে গরমে কোনো কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছিল। তাই স্কুল থেকে একটা ভবন সেট করা হয়েছিল, সেই ভবনেই ওরা ওই কম্পিটিশনের সমস্ত এক্সামগুলো ওরা দিয়েছিল। খুব ভালোভাবে ওরা বসতে পেরেছিল, কারোর কোনো কষ্টও হয়নি। দেখো এখানে সবাই কত সুন্দর আঁকছে। আসলে পুঁথিগত বিদ্যাতেই কিন্তু শুধুমাত্র বাচ্চাদের মানসিক বিকাশ হয় না। না, বাচ্চা বলাটা শুধু ভুল। পুঁথিগত বিদ্যা কোনো ধরনের কোনো মানুষের, যে কোনো বয়সের মানুষেরই মানসিক বিকাশের জন্য একটা অন্যতম কারণ নয়, কারণ এর থেকেও আরও বেশি দরকার কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। তো এই দিকেই আমাদের স্কুল এবার সুবর্ণ বর্ষ জয়ন্তী উপলক্ষে নজর দিয়েছিল, সেই কারণে বিভিন্ন রকম প্রোগ্রাম সেট করা হয়েছিল। এর আগে যেমন তোমাদের দেখিয়েছিলাম ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, আর তেমনি কালকে চলছিল অঙ্কন প্রতিযোগিতা আর আবৃত্তি প্রতিযোগিতা। আচ্ছা, এখানে দেখো ওরা বাচ্চারা কি সুন্দর আঁকছে, সবাই সিনারি আঁকছে, কেউ নর্মাল কোনো কার্টুন ইমেজ আঁকছে। আচ্ছা, তার আগে জানাই, ওদের যে আঁকার যে থিমটা ছিল, সাবজেক্টটা ছিল, সেটা ওদের এজ অনুযায়ী ছিল। মানে ক বিভাগ, ঘ বিভাগ, খ, তারপরে হচ্ছে ঘ, মানে এমন করে সমস্ত ডিভাইড করা ছিল, আর এই অনুযায়ী ওদের সাবজেক্ট ম্যাটার দেওয়া হয়েছিল। দেখো এরা সব বড়রা ছিল, কি সুন্দর আঁকছে, কেউ ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে। আর যেহেতু মা আসছে, অনেকেই তোমরা আগেই দেখতে পারলে মায়ের প্রতিছবি দিয়েও আঁকছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর আঁকছে। তো এরা সব বড়রা, অনেকের তখন জমা দেওয়াও হয়ে গেছিলো, অনেকে তখনও ফাইনাল টাচ দিচ্ছিল। খুব সুন্দরভাবে ওরা এক্সামটাকে, মানে কি বলবো, মানে আনন্দ উপভোগ করে দিয়েছে সকলের সাথে। কারণ সব ক্লাসের সাথে তো এইভাবে বসে কোনো কিছু ওরা করেনি, যার যার ইন্ডিভিজুয়াল ক্লাসে থাকে আর কি। তো যাই হোক, দেখো এখানে আবৃত্তির জন্য ওদের স্কুলে নিয়ে আসা হয়েছিল, কারণ আবৃত্তির এক্সামটা স্কুলেই নেওয়া হয়েছিল ওই প্রতিযোগিতা। ওখানে জাজেসরা চলে এসেছিলো, একে একে ওনাদেরকে সংবর্ধনা সবাই দিয়েছিলেন। তারপর শুরু হয়ে গেছিলো প্রোগ্রাম, আর শেষ হওয়ার পর আমি একটু স্কুলেরই কাজে বেরিয়েছিলাম প্রজেক্টরের জন্য। এই তো, টাটা, কেমন লাগলো জানিও।